শেখ হাসিনার মাথার উপর ছায়া হয়ে থাকা ভারতীয় মিডিয়া এবং মোদি সরকার একেবারে সরে যাচ্ছে। গেল কয়েকদিন ধরেই ভারতীয় সংবাদপত্রে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে তাতে রীতিমতো অস্বস্তি বোধ করছেন শেখ হাসিনা। তাকে নিয়ে আতঙ্কে খোদ মোদি সরকারও। একদিকে সংসদে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, অপরদিকে ভারতীয় মিডিয়াগুলো প্রশ্ন তুলেছে। এমন অবস্থায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দেশ বিদেশে অনেকটাই চাপের মুখে আছেন নরেন্দ্র মোদি। এক সময়কার নির্ভরশীল ভারতীয় সংবাদপত্রগুলো এখন ধীরে ধীরে হাসিনা বিরোধী প্রশ্ন তুলেছে। কেউ সরাসরি বলছে বাংলাদেশের জনগণের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা একেবারেই তলান্নিতে, আবার কেউ বলছে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতকে আরো কৌশলী হওয়া উচিত। তবে এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ কি এমন ঘটল যা ভারতের কাছে শেখ হাসিনা এখন বোঝা হয়ে গেল? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়া টুডে সহ ভারতীয় মিডিয়ার সংবাদগুলো একসময় সরাসরি হাসিনার পক্ষে যেত। বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে একদলীয় শাসন, গুম, খুন এবং বিরোধী পক্ষের মত দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগেও কোনো প্রশ্ন তুলত না এসব মিডিয়া। উল্টো বলা হতো শেখ হাসিনাই ভারতের একমাত্র আস্থার মিত্র। তবে সে প্রেক্ষাপট বদলে গণেশ উল্টে গেল শেখ হাসিনার। তার কপালে এখন চিন্তার ভাঁজ। দ্য প্রিন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, হাসিনাকে সমর্থন করে ভারত অদূর ভবিষ্যতে নিজেদের বিপদ ডেকে আনছে। সম্পর্ক ফাটল হওয়ায় ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য টানাপোড়েনও চলছে এবং দিবালোকের মতো এটি স্পষ্ট যে শেখ হাসিনা কোনো দালাই লামা নন। ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শেখ হাসিনা। তবে এটি সত্য যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা একেবারে অসম্ভব কাজ। এদিকে দ্য প্রিন্ট পত্রিকাকে দেশটির অন্য বিশ্লেষকরা বলছেন, হাসিনাকে সমর্থন দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ফাটল করা ভারতের জন্য আত্মঘাতী কৌশল। কারণ হাসিনাকে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে ভারত বিরোধী জনরোষ বাংলাদেশে তীব্র আকার ধারণ করছে। দ্য প্রিন্টের বিশ্লেষণে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের ক্ষোভ শুধু হাসিনার বিরুদ্ধে নয়, ভারতের নীতির বিরুদ্ধেও তীব্র হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত বিরোধী পোস্ট এতটাই প্রকট হয়েছে যা ভারতীয় বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। এতে অনেকে বলছেন ভারত তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকেই হারাতে বসেছে। শেখ হাসিনাকে নিয়ে দিল্লির কূটনৈতিক মহলে দুই পক্ষে বিভক্তি হয়েছে। এক পক্ষ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখলেও অন্য পক্ষ বলছে এখনই হাসিনার পাশ থেকে সরে যাওয়ার সময়। একজন বিশ্লেষক বলেন, শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না। উল্টো হাসিনাকে সমর্থন দিলে ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবে। ফিরোজ আলম, জয় জয়দিন।